আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব যাকাত সংক্রান্ত বিষয়ে। যাকাত কাদেরকে দেওয়া যাবে এবং কাদেরকে দেওয়া যাবে না, এবং কোন কোন স্থানে যাকাত দিলে যাকাতটা আদায় হবে না। দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব এই বিষয়টি নিয়ে। যেহেতু আমরা রমজানের মধ্যে অবস্থান করছি এবং বিশেষ করে এই রমজানেই মানুষ যাকাতের টাকা দেওয়ার জন্য বা যাকাতের টাকা নেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে মানুষ যাচ্ছে, বা মানুষও এভাবে দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। তো এই জন্য অবশ্যই আমাদেরকে জানা দরকার যে আমরা আমাদের যাকাতের টাকাটা কোথায় দিলে আমার যাকাতটা আদায় হবে। দর্শক শ্রোতা, সর্বপ্রথম একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি দুইটি জায়গার কথা বলবো, যেই দুটি জায়গায় কেউ যদি যাকাতের টাকা ব্যয় করে তাহলে তার যাকাত আদায় হবে না। প্রথমত হচ্ছে, দেখবেন বিভিন্ন মাদ্রাসা কিংবা মসজিদে বড় বড় লাইব্রেরি থাকে। তো কেউ যদি যাকাতের টাকা দিয়ে কেউ যদি কোনো কিতাব কিনে কোনো মসজিদের লাইব্রেরিতে কিংবা মাদ্রাসার লাইব্রেরিতে যদি দেয়, তাহলে কিন্তু তার যাকাত আদায় হবে না। কেননা একটা যাকাতের টাকা আদায়ের ক্ষেত্রে একটা বড় শর্ত হচ্ছে তামলিক, তথা নির্দিষ্টভাবে কাউকে মালিক বানায় দেওয়া। আপনি যদি কোনো লাইব্রেরিতে কিতাব কিনে দেন, তাহলে কিন্তু এখানে নির্দিষ্ট কেউ মালিক হচ্ছে না, বিদায় আপনার যাকাত আদায় হবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনি যদি কোনো মসজিদে কোরআন শরীফ কিনে দেন, আপনার টাকা দিয়ে আপনি কোরআন কিনে দিলেন কোনো মসজিদ মাদ্রাসায়, তাহলেও আপনার যাকাত আদায় হবে না। কেননা এখানেও কাউকে মালিক বানানো পাওয়া যায় নাই। অবশ্য আপনি একটা ভালো কাজ করেছেন, সওয়াবের কাজ করেছেন, এটা ভালো কাজ, কিন্তু আপনার যাকাত আদায় হবে না, কেননা মালিক বানানো পাওয়া যায়নি। হ্যাঁ, আবার গ্রামগঞ্জের কিছু মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাগুলোতে দেখবেন তারা যাকাতের টাকা ওঠানোর জন্য বিভিন্ন জায়গাতে, তারা বিভিন্ন শহরে যায়, কলকারখানা যায়, বিভিন্ন মালিকের কাছে যায়। তো যাকাতের টাকা ওঠানোর জন্য বিভিন্ন জায়গায় যাইতেছে, কিন্তু ওই মাদ্রাসার বোর্ডিং আছে কিনা দেখতে হবে। কেননা যাকাতের টাকা দিয়ে যদি মাদ্রাসার ভবন নির্মাণ করা হয় কিংবা আপনার ছাত্রদের জন্য ব্যয় না করে উস্তাদদের বেতন যদি নেওয়া হয়, তাহলে কিন্তু যাকাত আদায় হবে না। আপনাকে আগে দেখতে হবে যে ওই মাদ্রাসার যাকাতের আলাদা ফান্ড আছে কিনা, এবং ওই যাকাতের টাকা ছাত্রদের পেছনে ব্যয় করে কিনা। যারা এতিম মিসকিন যাকাত নেওয়ার উপযুক্ত, যারা এদের পেছনে যদি মাদ্রাসা প্রতিপক্ষে ব্যয় করে, তাহলে যাকাত হবে, অন্যথা হবে না। এবার আসেন, তাহলে প্রথমে আমরা বুঝলাম যাকাত যাদেরকে দেব, অবশ্যই আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমি যাকে যাকাত দিচ্ছি তাকে নির্দিষ্টভাবে মালিক বানিয়ে দিচ্ছি কিনা। যদি নির্দিষ্টভাবে মালিক হয় তাহলে যাকাত আদায় হবে, যদি নির্দিষ্টভাবে মালিক বানানো না পাওয়া যায় তাহলে যাকাত আদায় হবে না। যেমন মসজিদে কোরআন শরীফ দেওয়া কিংবা কোনো লাইব্রেরিতে কিতাব কিনে দেওয়া, এখানে মালিক বানানো পাওয়া যায় না, বিদায় যাকাত হবে না। এবার আসেন, আমরা কাদেরকে যাকাত দিতে পারবো না বা যাকাত দিলে হবে না, তার মধ্যে হচ্ছে, আপনি যদি আপনার স্ত্রীকে যাকাতের টাকা দেন, তাহলে আপনার যাকাত আদায় হবে না, কেননা তার ভরণ পোষণ এটা আপনার নিজের জিম্মায়, বিদায় এখানে কিন্তু স্ত্রীকে যাকাতের টাকা দিলে সেটা হবে না। আরেকটা হচ্ছে, আপনি যদি আপনার ছেলেকে বা ছেলে সন্তানদেরকে আপনি যাকাতের টাকা দেন বা যাকাতের টাকাতে কাপড় কিনে দেন, ঈদের মার্কেট করে দেন, তাহলেও হবে না। বা আপনি আপনার ছেলে সন্তান বা তার ছেলে সন্তান, এভাবে যতই নিচে যাক, বা আপনার মেয়ে তার মেয়ে যতটুকু নিচে যাক, কাউকেই আপনি নাতি নাতনি এদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন না, দিলে হবে না। এরপরে আসেন বাবাকে যদি আপনি দেন, যাকাতের টাকা আদায় হবে না। এরপরে বাবার বাবা, তার মানে দাদার দাদা, এভাবে যত উপরে যাক, এদেরকে আপনি যদি যাকাতের টাকা দিয়ে কোনো কিছু কিনে দেন বা তাদের টাকা দেন, এতেও আপনার যাকাত আদায় হবে না। এবার আসেন, কোনো অধর্মীয়, যেহেতু আমাদের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এদেরকে দিলেও যাকাত আদায় হবে না। তবে আপনি যে মুসলমানদেরকে অবশ্যই যাকাত দিতে হবে এবং দেখতে হবে যে তারা যাকাত পাওয়ার উপযুক্ত কিনা। যদি যাকাত পাওয়ার উপযুক্ত হয়, অবশ্যই আপনি তাকে যাকাত দিতে পারবেন। তবে যাকাত দেওয়ার বিভিন্ন ধরন আছে। আপনি খুব দরিদ্র এতিম মিসকিনদেরকে যাকাত স্বাভাবিকভাবেই দিতে পারেন, কিন্তু যারা একটু সমাজের মধ্যে সম্ভ্রান্ত, একটু মর্যাদাবান যারা, এদেরকে প্রকাশ্যে আপনি যাকাত দিলে বিষয়টা ভিন্ন রকম বা তার কাছে একটু ছোট লাগে। তো এই জন্য আপনি তাকে অন্য কিছু বলে যাকাত দিতে পারেন, যে ঈদ হিসেবে
তোমাকে মার্কেট করে দিলাম, একটা কাপড় কিনে দিলাম, এভাবে বিভিন্ন কথা বলে বিভিন্ন মানে সম্মানজনক কোনো শব্দ ব্যবহারের মাধ্যমে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। তবে জাকাতের টাকা বলে দেওয়া আবশ্যক নয় যে আমি তোমাকে জাকাতের টাকা দিচ্ছি বা জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে দিলাম, এভাবে বলে দেওয়া উচিত নয়। আর যারা জাকাত আদায় করবেন, প্রথমে দেখবেন আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ গরিব দরিদ্র থাকে, এদেরকে আপনি ঈদের মার্কেট হিসেবে বিভিন্ন কাপড় চোপড় আপনি কিনে দিতে পারেন, জাকাত আদায় হয়ে যাবে। নিকট আত্মীয় রক্তের সম্পর্কে কেউ না থাকলে এলাকার মধ্যে কেউ যদি থাকে তাকে দিবেন, এলাকার মধ্যে যদি কেউ না থাকে তার পরবর্তী এলাকায় যদি কেউ থাকে তাদেরকে দিবেন, বা আপনার জেলার মধ্যে কেউ থাকলে তাকে দিবেন, না পাইলে পরবর্তী জেলা, এভাবে জাকাতের উপযুক্ত কে তাকে খোঁজা। তো মূল বিষয় যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে আমি জাকাত যাদেরকে দেব অবশ্যই আমাকে লক্ষ্য করতে হবে যে সে জাকাত পাওয়ার উপযুক্ত কিনা। আর জাকাত পাওয়ার উপযুক্ত হওয়ার পর আপনাকে অবশ্যই দেখতে হবে নির্দিষ্টভাবে তাকে মালিক বানিয়ে দিচ্ছি কিনা। যদি মালিক বানিয়ে দেই তাহলে জাকাত হবে, আর যদি মালিক বানায়া না দেই তাহলে জাকাত হবে না। তো আল্লাহ পাক আমাদেরকে বিষয়টা বুঝার এবং আমল করবার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।